ছোটবেলাও কষ্ট করছি বাপের রীতি থেকে, এখন একটু সুখে খামু, হ্যাঁ আল্লাহ খাইতে দিল না। রাজটিকার দুরন্ত যৌবন, তবু দুর্দশা দুপুরে পথ যেন মিশে গেছে তার নদীর চড়ায়। বিয়ের পর সন্তান গর্ভে আসার পর থেকেই সুখ শান্তি উল্টো রথে চলছে তার। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রায় 11 বছর আগে স্বামী ফিরোজ মিয়ার অপমৃত্যুর পর থেকেই কপালে তার রাজটিকার পরিবর্তে যেন রাজদণ্ড। বাবার ভিটায় ছোট্ট একখানি খুপড়ি ঘরে কোনো মতে মাথা গোজার ঠাই পটুয়াখালীর বাউফলের চরবগি এলাকার বাজে সন্দীপ গ্রামের জেসমিনের। সহায় সম্বল বলতে একটি উন্নয়ন সংস্থার মাধ্যমে 3য় শ্রেণীতে পড়ুয়া মেয়ে ফিরোজার পাওয়া একটি বকনা বাছুর থেকে বেড়ে 6টা গরু। আশেপাশের মাইসেও আমার একটু সাহায্য করে না, আমি এগুলো করেই খাই। একটা সংঘ থেকে আমার একটা গরু দিছে, এখন 6টা গরু হইছে। সকাল থেকেই তেঁতুলিয়ায় জেগে ওঠা বিভিন্ন চরে চরে ঘুরে গরু চড়ানো, কখনো ধান ক্ষেতের আলে কাস্তে হাতে ঘাস কাটা, আবার গরুগুলোকে গোসল করানো ও পরিচর্যায় ব্যস্ত থাকেন তিনি। তবে গাভীর দুধ দেয়া বন্ধ হলেই নামে দুর্দশা। জানান সরকারি কোনো ধরনের সাহায্য সহযোগিতা জোটেনি তার ভাগ্যে। না নাই, খাওয়া নাই, ল নাই, এগুলো লইয়ে পড়ে থাকি। এই গরু মরু লইয়া চলি আর একটু কালাইয়া যাই, সাহায্য চাই। হাত পাইতে যদি টাকা পাই এগুলো দিয়ে মাইয়ারে আমি লেখাপড়া শিখাই। কোনো জায়গা জমি নাই, আমি এই আমার বাপের বাড়ি একটু জায়গার মধ্যে থাকি, একটু একটা ঘরের মধ্যে। জেসমিনের স্বজনরা জানান মেয়ের পড়ালেখার খরচ আর দুমুঠো খাবার জোগাতে নিরুপায় হয়ে হাত পাততে হয় অন্যের কাছে। খুব কষ্ট করে কোনো রকমের জীবনযাপন করছে জেসমিন। জেসমিন ভালো মানুষ, কষ্ট করেছিল, ভিক্ষা করিয়ে খায়। গরু বছর বান্ধব বন্ধু চাইতে পোলা নেই, পানি স্বামী নেই, কিছু নেই, একটা মাইয়ে খেলে ভিক্ষা করে খায়, চাইয়াছিন না। আর এই গরু রাহে বাজার করিয়ে আনে, খায়। বিত্তবান ও সরকারি সহযোগিতা পেলে তার সন্তান নিয়ে একটু শান্তিতে বাঁচতে পারবে জেসমিন, এমন আশা সবার। থাকি এই চরে 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 আমার দুঃখের জীবন যায়। রাজীব বিশ্বাস, কালবেলা।